শরদিন্দু দত্ত, 1922। বাবা, এরও তো 28 বছর আয়ু। হ্যাঁ, ওনার কাকা। ওই অল্প বয়সের দোষ। এসব বাড়িতে যা হয়। খারাপ রোগ হয়েছিল। লুচি ঠান্ডা হয়ে গেল। আমি কিন্তু বৈঠকখানার দরজা খোলা রেখে এসেছি। আমি শুধু চা খাবো। বাবু চা খাবেন, একটু মিষ্টি মুখ করবেন না? লাল চা, চিনি ছাড়া। বাবু চায় চিনি দুধ দিস না, এখানে নিয়ে আয়। এখানে দাঁড়িয়ে চা খেলে দিদি বকবে কিন্তু। তুই যা তো, খালি মুখে মুখে কথা। এই শোন, ভালো কাপে আনবি, আর ফেলতে ফেলতে আনবি না। পুণ্যলতা দাসী, বানানটা ভুলেছে। বাড়ির বউ না মেয়ে? বউ। ওনার মা জন্মাবার 3 বছরের মধ্যেই মারা গেছিলেন। বাবা, তাহলে মানুষ করেছে কে ভদ্রমহিলাকে? মামা বাড়ি? না, বাপ। সে আর বেথা করেনি। ওই যে বিমলেন্দু দত্ত, এই একটা লোকই পরিবারে অনেক দিন বেঁচে ছিল। 2 পিসি আছে, পাটনায় আর ভাগলপুরে। ভদ্রমহিলা বিয়ে করেননি? বললাম যে বংশে অভিশাপ আছে। বিয়ে সব ঠিকঠাক, কেনাকাটা, কাঠ বিলি, লোকজন, বাড়িতে নহবত বসে গেছে, ভিয়েন বসে গেছে। 2 দিন আগে খবর এলো বরকে সাপে কেটেছে। তারপর? হলো না। কপাল কপাল, বলে না, অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী। এই রে, চায়ের সঙ্গে 2 কুচো নিমকি দিতে বলতে ভুলে গেলুম।